স্নান পুজো সব কমপ্লিট। তোমাদের দাদাভাই দোকান চলে গেছে, মেয়েকে এনে পরে মেয়েকে খাওয়ানো হয়ে গেছে। এখন মেয়ে পড়তে বসেছে, টিউশন এসছে। কাজ সর্পতে করাই মধ্যে একটা আনন্দ আছে। নতুন জলওয়ালা, নতুন, হ্যাঁ নতুন নতুন কাজ ধরেছ। ভূত নয় এটা, ভূতনি তোমাদের গলা টিপবে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরেকটি সুন্দর সকালে তোমাদের অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। তো মাথায় ঢাকা নিয়ে নিয়েছি কারণ রোদটা একটু একটু লাগছে। হাঁটতে পারবো না যদিও, একটু একটু কিছু দূর যাই। আজকে মেয়ে তাড়াতাড়ি ছুটি, বাড়ি তাড়াতাড়ি ঢুকতে হবে। তোমার দাদাভাই বলছে আমরা যেখানে ব্রিজ পর্যন্ত যাই সেখানে যাবো, চলো। আমি বললাম না, আমি রোদ দিচ্ছি হালকা হালকা, এখন একদম প্রচণ্ড গরম লাগছে। আর এই হালকা হালকা রোদটাতেই পুরো স্কিনের চামড়াটা এমন পরিমাণে পুড়িয়ে যায়, কালো ছোপ 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 হয়ে যায়। আমি বললাম যাবো না, ওইখানে সামনে একটা টাওয়ার আছে, দাদা তোমাদের পুরো ব্যাক ক্যামেরা দেখতে পাচ্ছ। এই টাওয়ার পর্যন্ত হাঁটবো, ওই মোড়টা পর্যন্ত যাব, বাস তারপরে টার্ন, একদম টার্ন ঘুরে যাবে আমাদের, টার্নিং নিয়ে নেবো। তো চলো, তোমার দাদাভাই বলছে আবার বাজার যাব, ফল টল কেনার আছে, ফল ফুরিয়ে গেছে, আবার ফল টল কেনার আছে, ফল ফুরিয়ে গেছে। তো দেখি কতদূর কি হয়। প্রচণ্ড গুমট গরম লাগছে, যদিও ঠান্ডা ঠান্ডা বাতাসটা ঠিক কথাই। একটু বসবো, আজকে বেশিক্ষণ আজকে বসতে পারবো না, কারণ মেয়ে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। অন্যদিন 10টার সময় ছুটি হয়, তো আজকে 9টার সময় ছুটি হয়ে যাবে। আর যদি দেরি করে যায় তাহলে বাড়ির কাজ বাগাতে বাগাতে অনেকটাই লেট হয়ে যাবে। তো দেখা যাক কতদূর কী করতে পারি। তোমরা সারাদিন সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা। এই দেখো বন্ধুরা, আনারস গাছ প্রথম দেখলাম আমি, রিয়েলে প্রথম দেখলাম, ফোনে দেখেছি। হ্যাঁ বন্ধুরা, তোমাদের দাদা ভাই ব্যারেলের জল খায়, তো এখানে ফিল্টারের জলটা শেষ হয়ে গেছে, এই ব্যারেলটা খালি হয়ে গেছে। আর আমাদের নতুন জলওয়ালা, নতুন, হ্যাঁ নতুন নতুন কাজ ধরেছ। আচ্ছা, শেষ পর্যন্ত এই কাজ। কি করবো, চাকরি বাকরি তো নাই, সরকার চাকরি দিতে পারছে না, জল দিয়ে কাজ করছি। আচ্ছা ঠিক আছে, আস্তে সাবধানে। শিখে গেছে, বাহ, প্রথম দিনে শিখে গেছে, গুড জব। কাল থেকেই শরীরের প্রচণ্ড খারাপ, শরীর খারাপ আছে, পেটের প্রবলেম, আর তার মধ্যে নতুন কাজ দেখতেই পেলো, জল ভরা কাজ। হ্যাঁ, কাজ ধরলেন নাকি? হ্যাঁ, আসলে পড়াশোনা করে চাকরি না পেলে এরকম ধরনের কাজই করতে হবে। কি মনে হয় তোমাদের? কাজ সর্পতে করাই মধ্যে একটা আনন্দ আছে, তোমরা কি বলো? সবেরই কষ্ট আছে। আজকে চলো গাছের একটা পেঁপে পারি, এটা বড় দেখি, এখানে একটা আছে, এটা পারবো না, এটাই বড় হয়েছে। এটা ভালো আছে, বড় আছে, ওইটা উপরটাও বড় আছে, একটু ছোট ছোট সাইজের আছে। চলো এটাই পারি। টাটকা একদম পেঁপে গাছের, আজকে রান্না করব। তো স্নান পুজো সব কমপ্লিট। তোমাদের দাদাভাই দোকান চলে গেছে, মেয়েকে এনে পরে মেয়েকে খাওয়ানো হয়ে গেছে। এখন মেয়ে পড়তে বসেছে, টিউশন এসছে। আজ ম্যামের একটু বিকেলবেলায় কাজ আছে। আর আমি এখন রান্না করছিলাম রান্নাঘরে, অর্ধেক রান্না প্রায় পূজা কমপ্লিট করেই রেখেছে। আর আজকে বিশেষ কিছু রান্না নেই। আজকে যেহেতু শ্রাবণ মাস পড়ে গেছে, বাবার মাস, তো সেহেতু তোমাদের দাদাভাই বলেছে আমি নিরামিষ খাবো। আর আমরা করিনি, আমরা আমিষই খাবো। আজকে মাছ টাছ নেওয়া হয়েছে, আর ডিমগুলো সেদ্ধ করে দিয়েছি, মাছও ভাজা হয়ে গেছে, মা ভেজে দিয়েছে। আর তোমাদের দাদাভাই যেহেতু পেটের প্রবলেম চলছে, তার জন্য ওর দোকানের একটা ভাইয়ের হাত দিয়ে, ওদের গ্রামে পাওয়া যায়, যে ভাইটা শামুক এনেছিল, তা সেই ভাইটার হাতেই ওদের গ্রাম থেকে নিয়ে এসছে গাঁদাল পাতা। তো সেটাতে এখন ওটা সিদ্ধ ঝোল বানাবো ওর জন্য, তো সেটাই করছি। বাকি রান্না সব কমপ্লিট হয়ে গেছে। আজকে কি কি রান্না করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। মায়ের কাছে শুনতাম স্বামীর পাতে খেলে নাকি পুণ্য অর্জন হয়, তো সেই সৌভাগ্য আমার মাঝে মাঝে হয়।
যেমন আজকে হয়েছে, আজকে তোমাদের দাদাভাইয়ের আগেই খাওয়া হয়ে গেছে। ও যেহেতু শ্রাবণ মাস ও নিরামিষ খাচ্ছে, ওরা খাওয়া হয়ে গেছে। আমি ওর এঁঠো পাতেই খেতে বসেছি। এখানে মাছ ভাপা করেছি সর্ষে দিয়ে, আর এখানে আছে শাক দিয়ে একটা তরকারি, ডিম সেদ্ধ আছে, কুঁদরি ভাজা, খসলা পেঁয়াজ দিয়ে ভাজা করেছি, আর গাঁদাল পাতার সেদ্ধ ঝোল, আর এখানে আছে মুসুরির ডাল। চলো খাওয়া দাওয়া শুরু করা যাক। আর এরই মধ্যে আমার ছেলেরও খাওয়া হয়ে গেছে, ওকে খাইয়ে দিলাম। ও না খেলে আমি খাই না, আগে ওকে খাইয়ে দিয়ে আমি স্কুল থেকে এলে যদি ভাত কটা না খায় তাহলে কি ভালো লাগে বলো তো? চলো ভাতটা মেখে খেয়ে নিয়ে এবারে খুব খিদে পেয়েছে। আর ডিম সেদ্ধ দিয়ে আর এই তরকারি দিয়ে আমার খাওয়া হয়ে যায়, মনে হচ্ছে মাছটা রয়ে যাবে মনে হচ্ছে। তো মাছটা রাত্রে রেখে দেবো, কটা ভাত আছে রাত্রে খেয়ে নেবো আমি। পেয়ারাগুলো গাছে যেরকম সুন্দর লাগছে সেরকম সুন্দর খেতে, জানো তো, এত মিষ্টি কি বলবো। অনেকগুলো পেয়ারাই ধরেছিল, পারতে পারতে দুটোতে ঠেকেছে, একটা পেয়ারা পেকে আছে, ভাবছি ছেলেকে দিয়ে পাড়াবো, কিন্তু পোকা লেগে যাচ্ছে জানো তো। বর্ষাকালে না অতিরিক্ত মিষ্টির জন্য পোকাগুলো মানে একদম পেয়ারাগুলোকে খেয়ে নিচ্ছে ভেতরে। দেখি এটা কেমন বেরোয়। এখন বাজছে সন্ধ্যে 6টা, মানে সন্ধ্যে হয়নি এখনো বিকেলই আছে। একটু আগে বৃষ্টি পড়ছিল প্রচণ্ড জোরে, তোমার দাদাভাই এখন পর্যন্ত দোকান যেতে পাইনি। এখন ভাবছি গাছে পেয়ারা ধরেছে, তোমাদেরকে আগে শেয়ার করছি, সেটা একটা দুটো করে পাড়া হচ্ছে। এখন দুটো পেয়ারা মানে একটা একদম পেকে আছে আর আরেকটা একদম হালকা পেকে আছে। তো এখন ভাবছি যেটা পেকে আছে সেটা পেড়ে নেবো, কারণ হচ্ছে আমাদের গাছটার কি গাছটা না একটু করে পাকছে, পেয়ারাগুলো মানে ভিতরে পোকা হয়ে যাচ্ছে। তো এটাও মনে হচ্ছে পোকা হয়ে গেছে। চলো দেখি পেয়ারাটা, আর এখন গাছের থেকে চলো পেয়ারাটা পেড়ে নিয়ে টান। এই যে আমার ছেলে পারছে, ও থাকলে আমাকে পারতে দেবে না, ওইটা হবেই না, তো টানতে হবে নিচ দিকে। আস্তে আস্তে টান, ডাল ভাঙিস না, আরো পেয়ারা ধরে আছে। টান, নেমে এসছে না, টান। আরেকটা পাকেনি তো, ওইটা পেকেছে? পাকেনি, কাঁচা আছে। দেখি পেয়ারাটা দেখি। বাহ, ওই যে পোকা ধরে গেছে, দেখ ওই যে পোকাতে খেয়ে নিয়েছে। দেখ সামনে সাইডগুলো দেখো, এই যে হ্যাঁ ওগুলো পোকা। তো এগুলো তো আমি যে পেয়ারাটা খেয়েছিলাম ওটাতেও ছিল, ওটাতেও ছিল, কিন্তু ওটা পোকা লয়ে গেল। পোকায় মনে হচ্ছে পোকা, দেখ তখন বুঝে যাবো। কাট। এই যে পোকা আছে, দেখতে পেয়েছিস? এই যে পোকা, দেখা এই যে বলছেন। আমাদের গাছটা কি গাছ কে জানে, এত ভালো, এত মিষ্টি পেয়ারাটা, প্রচণ্ড মিষ্টি, ওই জন্য মনে হয় পোকা লেগে যাচ্ছে। তারপর অনেকে বলছে যে এখন বর্ষাকালে বৃষ্টির জন্য গাছে পোকা লেগে যায়। এই যে পোকা, কি সুন্দর পেয়ারাটা, পোকা। ঠিক আছে, তুই এটা কেটে খা। চলো, দেখতেই পাচ্ছ আজকে বৃষ্টি হচ্ছে, বর্ষাকাল যেহেতু পড়ে গেছে সেহেতু মানে এখন একটু বৃষ্টি হচ্ছে, একটু রোদ দিচ্ছে, একটু বৃষ্টি হচ্ছে, রোদ দিচ্ছে। ফুলগুলো এগুলো কোনো কাজের নয় যদিও, কিন্তু দেখতে কত সুন্দর লাগছে। আমাদের ঘরের ভিতরে কে চলে এসছে, নতুন এক ভূত। ভূত নয়, এটা ভূতনি, তোমাদের গলা টিপে দেওয়ার। এটা কি? এটা মুলতানি মিট্টি। এটা একটা ফেস প্যাক যেটা তোমাদের দাদাভাই এনেছে, তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি সেটা। তো এটার মধ্যে আছে মুলতানি মিট্টি আর গোলাপ জল। মুলতানি মিট্টি আমাদের স্কিনটাকে টান করে ধরে রাখবে, আর যে সানট্যান আছে সেটা মানে আস্তে
আস্তে আস্তে এটা ইউজ করার পর চলে যাবে। এগুলো আমি এই মুলতানি মিট্টি আমি কোনোদিন ইউজ করিনি আগে যখন বিয়ের আগে তখন মা মসুরির ডাল ভিজিয়ে আর কি, আর যে কমলা লেবুর যে খোসাগুলো হয় সেগুলো রোদে শুকিয়ে পরে সেটা ভিজতে দিয়ে বেটে দিত। তো সেটা আমি লাগিয়ে দুপুরবেলা ঘুমাতাম, আবার বিকেলবেলা যখন টিউশন যেতাম তখন মুখটা ধুয়ে দিতাম, মুখটা পুরো ফ্রেশ হয়ে যেত। তো এখন সংসারে যাবো ওসব কিছুই পরিচর্যা করা হয় না। তো তোমার দাদাভাই এটা নিজের থেকে নিয়ে এসছে, আমি ওকে আনতে বলিনি। তো 3-4 দিন আগেই নিয়ে এসছে, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি, আজকে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। চলো দেখো কী কী নিয়ে এসছে। এই দেখো গোলাপ জল আর মুলতানি মিট্টি আর একটু টোনার, বিশেষ কিছু না, একটা ময়েশ্চারাইজার আর উপটন ফেস ওয়াশ মোটামুটি একটা নিয়ে এসেছি। টোনারটাও নিয়ে এসেছি। এই আই কোম্পানিটা অনেক পুরনো কোম্পানি, হ্যাঁ, এখন অনেক নতুন বেরিয়ে গেছে। এটাও হার্বাল বলে, তো হার্বাল হলেও কিছু না কিছু তো থাকবেই। তো আশা করি ভালোই হবে। আয়ুর্বেদেরও অনেক পুরনো নাম আছে, অ্যালোভেরা অ্যান্ড রোজ। তো রাত 12টা বাজে, এখনও পর্যন্ত মুখটা ঠিক মতো শুকিয়ে ওঠেনি। তো ফেস প্যাকটা জানি না কখন শুকাবে, আর এত মোটা মোটা করে লাগানো হয়েছে যে শুকাতে অনেকক্ষণ সময় লাগছে। এটা মনে হয় বাড়ির মধ্যে জল দিয়ে যে রুমাল ভিজিয়ে পরে মুখটা মুছবো সেটাতেও হবে না, বাইরে গিয়ে ধুতে হবে জল দিয়ে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।